আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমি আজকে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর উপরে যেই নৌকা চলে, আমরা সবাই দেখে থাকি যে এই নৌকাগুলো বুড়িগঙ্গা নদী কিংবা সদরঘাটে যাতায়াত করে। সেই নৌকাগুলো কারা বানায় কিংবা কোথায় তৈরি হয় এবং কি এই নৌকাগুলো বানাতে কতটুকু সময় লাগে, কয়দিন সময় লাগে এবং কি একটা নৌকা বানানোর পর বিক্রি করে কত টাকা আয় করতে পারেন, তো সেটা আজকে জানবো এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি আছি কেরানীগঞ্জ, তো এখন চাচার সাথে কথা বলবো এই ঐতিহ্যবাহী বুড়িগঙ্গা নদীর উপরে সদরঘাটের আশেপাশে যেই নদীর উপর দিয়ে যে নৌকাগুলো যাতায়াত করে সেই নৌকাগুলোর বিষয়ে জানার চেষ্টা করব। আসলে নৌকাগুলো এত সুন্দরভাবে যে ওনারা বানান, কিভাবে বানান, কতদিন লাগে, তো সেটা জানার চেষ্টা করব। অবশ্যই সবাই সাথে থাকবেন। আমরা এই নৌকা বানাইতে অনেক দিন, প্রায় 30-35-40 বছর লাগে। তারপর মেশিন লাগাইতে হয়, তারপর বুড়িগঙ্গা নদীতে চালু হয়। ব্রিজের ঘাট থেকে ওয়াজঘাট নৌকা যায়, ওয়াজঘাট যাওয়া পর্যন্ত শেষ। আবার ওখান থেকে রিটার্ন আসে। এর মালিক আছে বিভিন্ন ধরনের, অরিজিনাল মালিক আছে, আবার কিছু ভাড়াটিয়ারা চালায়। মানে এই নৌকা খরচা আছে প্রায় 95, 1,00,000, 1,10,000। মানে এই নৌকার চলটা কত সাল থেকে আসছে? ওরে আল্লাহ, এই নৌকা তো ব্রিটিশ আমলেই চলে। নৌকা তো ব্রিটিশ আমলের থেকে চলে। আমার কাজের বয়স তো 30 বছর। আমি এই 30 বছর তোমার কাজ করি, ইস্পাহানি করছি বড় বড় নৌকায়। এখন ওই নৌকা নাই, ওই কাজ বন্ধ, কলা মালামাল যাতায়াত বন্ধ। পদ্মা সেতু অনে গাড়ি এই মাল নিয়ে যায়, যার কারণে ওই ট্রলারগুলো বন্ধ হয়ে গেছে। এখন এই ছোটো নৌকা, হাতের নৌকাগুলো একটু সাইজ বড় করছে, বড় করে এখন ইঞ্জিন চালিত নৌকা হয়েছে। এখন এই পারাপার এপার ওইপার পারাপার হইলো ইঞ্জিন আলা। মানে এখন কি আগের চাইতে আপনাদের নৌকার চাহিদা বেশি নাকি চাহিদা কমে গেছে? চাহিদা কমে গেছিল, ইদানিং এবছর কিছু বাড়ছে। এবছর নতুন এই পদ্ধতি নিয়েছে ইঞ্জিন লাগানোর, এই কারণে কিছু বাড়ছে। আমাদের কাজ কাম তো বন্ধ হয়ে গেছিল পদ্মা সেতুর কারণে। আমাদের এই যে বুড়িগঙ্গা যত লঞ্চে যত কাঁচামাল বা বিভিন্ন এলাকার মাল আইতো, ওই মালগুলো একদম বন্ধ হয়ে গেছে। ওই মাল ব্রিজ দিয়ে যায় পিক আপে, যার কারণে বড় ট্রলারগুলো ভাঙ্গিয়া লাকড়ি লুকড়ি হিসাবে বেচতে ফেলাইছে। এটা একদম বাদ। এখন এই যাতায়াত এপার ওপার যাতায়াতের হাতের নৌকা, এটার মধ্যে এখন ইঞ্জিন চালাইতে আছে। ইঞ্জিন চালাইতে সবাই একটু দ্রুতভাবে পার হইতে চায়, যার কারণে এই সবাই ইঞ্জিন। এই একক দুইজন 5জন ওয়াজঘাটে শুরু হয়েছে, এখন নাকলমহল আছে। আবার এই ব্রিজঘাটে শুরু হয়েছে, ব্রিজঘাট এখন পর্যন্ত চালু হয় নাই। সামনে মনে হয় 2-5 দিনের মধ্যে চালু হবে। মানে এমনি তো বইটা দিয়ে নৌকা ভাই, এখন কি বইটা ছাড়া ইঞ্জিন দিয়ে চলবে? ইঞ্জিন দিয়ে চলবো, বইটা ছাড়া ইঞ্জিন দিয়ে চলবো। আর অনেক মুরব্বী যারা ইঞ্জিন চালাতে না পারে, স্টার্ট হতে না পারে, তারা ওই নৌকা পাইব, রিজার্ভ খ্যাপ পাইব। একটা নৌকা মানে বানানোর পর মাসে কত টাকা ইনকাম করতে পারেন? এটা মনে হয় বর্তমানে অন্যান্য গাড়ি ইঞ্জিন চালিত নৌকা হলে 200 টাকা ভাড়া, আর এমনি হাতের নৌকা 80 টাকা ভাড়া। পাহাড় আছে 20 টাকা, ঘাটের খাজনা আছে, তাদের উপরে এমনি 200 টাকা খরচা যায়। তারপর খাওয়ান খরচা আছে 200-300, 500 টাকা ইনকাম হইলে পর গেছে মাঝিকে 2-4 টাকা থাকে। মানে আপনারা একটা নৌকা বানানোর পর হ্যাঁ, এই নৌকাটা থেকে কত টাকা ইনকাম করতে পারেন? এটা এই নৌকায় হয়তো মালিকের যদি 200 টাকা 250 টাকা দেয়, ঘাট খাজনা মাজনা দিয়ে ওদের 1000-1200 টাকা থাকে। এটা আর কি শুনি আর কি, যা সবাই কয় যে না রাখা যায়। এটা চালু দ্রুত চালু, তাড়াতাড়ি হয়, এই কারণে